আসসালামু আলাইকুম। পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। গতকাল লিটন দাস কিন্তু শতবার চেষ্টা করেননি, মাত্র ৩ বারের চেষ্টায় আউট হয়ে সান্ত্বনা পুরস্কার নিয়ে শেষমেশ পেভিলিয়নে ফিরে গিয়েছেন। আর আমরা বাঙালিরা তাকে না বুঝেই, তার চেষ্টাটাকে না বুঝেই ক্ষুধায় শুধু তাকে নিয়ে গালিগালাজ করলাম, তাকে নিয়ে ট্রোল করছি। বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে নিয়ে বেশ কাটাছেঁড়া করছে। যেখানে কবি সাহিত্যিকরা একটি কাজ না পারলে শতবার চেষ্টা করতে বলেছেন, সেখানে লিটন দাস মাত্র ৩ বার চেষ্টা করে বিফল হয়েছেন। আর এমন কি বলেন? তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিংবা যারা টিম পরিচালনা করে কিংবা যারা টিম তৈরি করে বাংলাদেশ ম্যানেজমেন্টে যারা জড়িত আছেন, আমি তাদেরকে আকুল আবেদন জানাচ্ছি এই লিটন দাসকে যেন আগামী ২ ম্যাচের জন্য অবশ্যই একাদশে রাখা হয় এবং তার এই চেষ্টাটা যেন অব্যাহত থাকে জিম্বাবুয়ে সিরিজের ৫ ম্যাচেও। লিটন কুমার দাসকে নিয়ে আমার ব্যক্তিগতভাবে তেমন কিছু আসলে বলার নেই। সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা, তারপর বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীরা লিটন দাসকে নিয়ে অনেক কিছু বলেছেন বা অনেক কিছু বলবেনও। আমার শুধু একটাই এই আবেদন কিংবা একটাই কথা, লিটন দাসকে যেন টি-20 বিশ্বকাপের আগেই মানসিক ডাক্তার দেখানো হয়। তারপর সেই ডাক্তার যদি পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি পরীক্ষায় যদি ডাক্তার বলতে পারেন যে তিনি মানসিকভাবে সুস্থ আছেন, তাহলেই যেন টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তাকে ১৫ জনের স্কোয়াডে থাকা রাখা হয়। টি-20 ক্রিকেট খেলাটা যেহেতু একটা মনস্তাত্ত্বিক খেলা কিংবা একটা মাইন্ডসেট ঠিক না হলে এই ক্রিকেট খেলাটি খেলা সম্ভব নয়। সেই দিক বিবেচনা করে তাকে ডাক্তার দেখালে মনে হয় বাংলাদেশ টিমের তথা বাংলাদেশ টিম উপকৃত হবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে অবশ্যই একমত হবেন। আর যদি না হন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন বিশেষ করে, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল পেজটি অবশ্যই ফলো দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।